আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা গণেশ উল্টানোর বিষয় নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশের গণেশ উল্টে যাচ্ছে খুব শীঘ্রই। সেটা কিছুদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্নভাবে আওয়ামী লীগের পক্ষে নিয়ে জাতিসংঘ অনেকগুলো কথা বলতেছে। আসুন আমরা দেখি কিভাবে হচ্ছে। আমার বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে ডক্টর ইউনূস কূটনৈতিক চ্যানেলগুলোর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা নাকচ করে দিয়েছে। মনে তো হচ্ছে খেলা ঘুরে গেছে, মেটিকুলাস ডিজাইন করে আর থাকতে পারতেছে না। মনে করছিল যে থাকবে, কিন্তু এখন থাকা সম্ভব হচ্ছে না। সেটাই প্রমাণ দেখা যাচ্ছিল কিছুদিন থেকে। পশ্চিমারা কোনো সরকারের বিরুদ্ধে গেলে তাদের মানবাধিকার সুশাসনের অভিযোগ তুলে চাপ প্রয়োগ করে। আওয়ামী লীগ বিগত আমলে তাই করেছিল। গত ১ বছরে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছিল, কিন্তু সেই ক্ষেত্রে পশ্চিমারা চুপ ছিল। কিন্তু এখন তারা সোচ্চার। শুধু তাই নয়, আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ দিচ্ছে। ওদিকে একের পর এক বিখ্যাত পশ্চিমা মিডিয়াগুলো শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচার করে অবৈধ ইউনূস সরকারের আসল রূপ বিশ্বব্যাপী তুলে ধরেছে। এতে দিশেহারা হয়ে গেছে ডক্টর ইউনূস। ভারত এদিকে ভারত আমেরিকা সামরিক চুক্তি সম্পন্ন হয়ে গেছে। এই অঞ্চলে রাজনীতির হিসাব বদলে যাওয়া শুরু করেছে। সম্প্রতি শেখ হাসিনা বিশ্ব মিডিয়ায় সরব হওয়া সেটার বিশেষ ইঙ্গিত বহন করে। অন্যদিকে দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি হিসাবে ট্রাম্প নিয়োগ দিয়েছেন পল কাপুরকে। এই পল কাপুরকে নিয়ে ভারত হয়ে ঢাকা আসতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি। বাংলাদেশের রাজনীতি সম্প্রতি দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব-ওয়াজ জয়ের সাক্ষাৎকারগুলোকে অবজারভেশন করলে এটাই প্রমাণ করা যায় যে তাদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা অ্যালিগেশন দিয়েছে এই অবৈধ সরকার, সেগুলো মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। কিন্তু সজীব-ওয়াজ জয় যে এইভাবে বিশ্ব মিডিয়ার সামনে কথা বলেছে, এতে করে আওয়ামী লীগের অনেক কনফিডেন্স লেভেল বেড়ে যাচ্ছে এবং বেড়ে গেছে। সেটা এই সরকার এবং তার অবৈধ কীটনাশক যারা আছে তারা বুঝতে পারতেছে। সেই জন্যই তারা উথাল পাতাল কাজ করতেছে। খেলা হচ্ছে, বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের জন্য খুব দীর্ঘ সুদিন আসতে যাচ্ছে। কিন্তু গত ১ বছর যে সমস্ত মানবাধিকার গুলো লঙ্ঘন করছে এই সরকার, সুশাসন নিশ্চিত করতে পারে নাই এই সরকার, সেগুলোর বিরুদ্ধে পশ্চিমারা সবসময় চুপ ছিল। কিন্তু কিন্তু এখন যখন তাদের পশ্চিমারা আসল রূপ তুলে ধরে নিয়ে আসলো এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারের মাধ্যমে, তো এখন এটাই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে বিশ্ব মিডিয়া, জাতিসংঘ কাজ করতেছে। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।